আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আদর্শ দায়ী গঠনে আমাদের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং আরও এখানে উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, সামনে ভূমিষ্ঠ ওলামায়ে কেরাম, আল্লাহ শুকরিয়া আদায় করছি। সংখ্যার দিক থেকে বড় না হলেও গুরুত্বের দিক থেকে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, যারা লাখো লাখো মানুষের সামনে, হাজারো হাজারো মানুষের সামনে দিনের দায়ী হিসেবে ভূমিকা রাখেন, তাফসীর করেন, খুতবা দেন, জাতি গঠনে, জাতির চরিত্র গঠনে যারা ঐতিহাসিক ভূমিকা পালন করেন, সেই সব হযরত মুফাসসিরিনে কেরাম এবং উলামায়ে কেরাম এখানে অংশগ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ নবীকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে করে সকল বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারে। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েম করো আর এই ব্যাপারে পরস্পর মতবিরোধে লিপ্ত হয় না। দাওয়াতে দিনের শাহাদাত আলান্না, শাহাদাতে হকের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ রসুল যত বেশি প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, আরেকটা ক্ষেত্রে হয়েছেন জিহাদের ময়দানে গিয়ে দান্দান মুবারক শহীদ হয়েছেন। এর বাইরে বাকি লোক গঠন প্রক্রিয়া এবং তার সামগ্রিক তৎপরতায় যদি আমরা পর্যালোচনা করি, তাহলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তাকে ফেস করতে হয়েছে দাওয়াত ইলাল্লাহ। এই কাজ করতে গিয়ে তিনি তার ঘরে আক্রান্ত হয়েছেন, এই কাজ করতে গিয়ে রাস্তায় আক্রান্ত হয়েছেন এবং শেষ পর্যন্ত তাকে হত্যার ঘোষণা দেওয়া হয়েছে। হত্যা করতে পারলে পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে। তারপর তিনি আল্লাহর ইচ্ছায় তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে, হিজরত করতে হয়েছে। তারও আগে তিনি কারাগারে যেতে হয়েছে। শুধু দাওয়াতের পিরিয়ডে মক্কার যে 13 বছর, এই 13 বছরে তার যে পুরো কার্যক্রম, এটা যদি আমরা পর্যালোচনা করি, মক্কার পুরো 13 বছরটাই মেইন এজেন্ডা ছিল দাওয়াত আর লোক গঠন করা। তাহলে দাওয়াতি কাজের জন্য আল্লাহ রসুল এত চাপের মধ্যে পড়লেন, এত চ্যালেঞ্জের মধ্যে পড়লেন, এত বেশি তিনি এখানে তাকে ত্যাগ স্বীকার করতে হলো, কোরবানি পেশ করতে হলো। আজকে যে দাওয়াতি কাজ করা ছাড়া, দাওয়াতে হকের উপস্থাপন ছাড়া আমাদের জীবনকে ধ্বংসের সাথে তুলনা করা হয়েছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একে অন্যকে হকের উপদেশ দাও, এইটা একটা কাজ না করলে সময়ের কসম মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। এই মানুষের মধ্যে নিঃসন্দেহে আমরা ওলামায়ে কেরামরাও আছি, তাই না? তাহলে আমরা যে সমাজের সময় দিচ্ছি দিন কায়েমের জন্য, দিন কায়েমের কর্মসূচির মধ্যে প্রধানতম কর্মসূচি যেটা মানুষের চরিত্র সংশোধন করে, মানসিকতার পরিবর্তন করে, আকীদার পরিবর্তন করে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে, মানুষের জীবনের মোড় পাল্টিয়ে দেয়, যেটা জিহাদের সূচনা, যেটা ইসলামী বিপ্লবের শুরু, যেটা একামতে দ্বীনের শুরু, এই শুরুর দায়িত্বটি একামতে দ্বীনকে মাথায় রেখে ধারাবাহিকভাবে আমার খুতবা, আমার ওয়াজ মাহফিলের ওয়াজ, তাফসীর মাহফিলের তাফসীর, সিরাত মাহফিলের বয়ান, কিংবা আমার মসজিদের জুমার নামাজের আগে যে বয়ান, এই বয়ানগুলোতে আমি যদি একামতের দ্বীনকে হাইলাইট করে ওটাকে সামনে রেখে, এটার শুরু হইল দাওয়াত দিয়ে। আর দাওয়াত ছাড়া ইমানের দাবি পূরণ হয় না, দাওয়াত দেওয়া ছাড়া আমার উপর হকের যে দায়িত্ব পালন করার কথা সেটা হয় না। সেটা না হইলে আমার জীবন ধ্বংসের মধ্যে পড়ে যায়, খসরানের মধ্যে পড়ে যায়। এই ধারাবাহিকতায় একটা কর্মসূচি সাজিয়ে আমরা যদি আমাদের ওয়াজগুলোতে সেইভাবে একটা টার্গেট করি যে মানুষকে আমরা দিন বোঝাবো, দিন বোঝাবার জন্য প্রথমে তাকে আমরা দাওয়াত বোঝাবো, এবং দাওয়াত প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। এটা পালন না করলে সে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বলতেছেন। এইভাবে শুরু করে যদি মানুষকে যদি আমরা দাঈলাল্লাহ হিসেবে তৈরি করতে পারতাম, দাঈলাল্লাহ তো প্রধান 2 দফা কর্মসূচি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা
আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত থাকা। একটা মানুষ যখন দাঈ আল্লাহ হয়ে যাচ্ছে, সে নিজেও সৎ কাজের আমলের সালিয়াতের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে, আর অসৎ কাজ থেকে সে নিজেও বিরত থাকতেছে, অন্য মানুষকেও বিরত রাখবার জন্য সে প্রচেষ্টা চালাচ্ছে। এই দফাটা যত বেশি আমাদের মাধ্যমে শক্তিশালী হবে, সমাজে সুকৃতির প্রসার, সমাজে ভালো কাজের প্রচার, এটা ব্যাপক মাত্রায় বেড়ে যাবে। মন্দ থেকে ফিরে থাকার জন্য মানুষের মধ্যে একটা প্রবণতা ক্রিয়েট হবে। আদর্শ দায়ী তৈরির কাজটা আমরা যদি সাধারণ মুসলমানকে এটা বোঝাইতে পারি যে তুমি নিজেও দায়ী হইতে পারো, তোমার ক্ষেত্রে যত বদ কাজ তোমার মধ্যে আছে এটা সরাও, এটা একটা দাওয়াতি কাজ। তোমার স্ত্রীর মধ্যে, তোমার ছেলেমেয়ের মধ্যে, তোমার পরিবারের লোকদেরকে, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার কওম, এদেরকে তুমি বোঝাও। তাহলে প্রত্যেক লোক যদি ভাবে যে সে শুধু একজন দিনের শ্রোতা না, সে নিজেই একজন দায়ী এবং প্রত্যেকে দাওয়াতের দায়িত্ব পালন করতে হবে, নাহলে সে ধ্বংস হয়ে যাবে। এই কথাটা ওলামায়ে কেরাম যদি ভালো করে আমরা বোঝাই দিতে পারি, তাহলে দায়ীর সংখ্যা সমাজে অনেক বেড়ে যাবে। আর দায়ীর সংখ্যা যত বাড়বে, দায়ীরাও বৈষম্য থেকে বেঁচে থাকবে, আর দায়ীদের মাধ্যমে সমাজের মানুষও অন্যায় থেকে, মুনকার কাজ থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে তারা দূরে থাকবে, সমাজ সুস্থ হবে। সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা, তাফসিরের ভূমিকা, খুতবার ভূমিকা, খুতবার আগের যে বয়ান দেওয়া হয়, এগুলোর ভূমিকা অপরিসীম। যদি এটা পরিকল্পিত টার্গেট ওয়েতে যদি জনগণকে প্রত্যেককে মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়, আপনি কিন্তু একজন দায়ী হইতে হবে। খলিফা হিসাবে আপনার কাজই হলো দাওয়াত দেওয়া। আবেদ হিসাবে আপনার কাজ হলো আপনি আল্লাহর আনুগত্য করবেন, দাসত্ব করবেন। খলিফা হিসাবে আপনার 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর দাসত্বের দিকে, গোলামির দিকে মানুষকে দাওয়াত দিবেন। এটা প্রত্যেক মুসলমান, সে কৃষক হোক, শ্রমিক হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, প্রত্যেকের উপর এটা ফরজ। এজন্য আদর্শ দায়ী তৈরির একটা কর্মসূচি আমি আমার মহানগরী উত্তরের মুফাসসিরিন ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে এটা একটু মাথায় নেন। 2 নম্বর হলো ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই যে ইহসান করতে হবে, মহসিন হইতে হবে, ওই ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়ের হক আদায় করতে হবে। এই যে আয়াতগুলো, এগুলোর ব্যাখ্যা দিয়ে এখন যে ছাত্ররা বললো ওয়ান জাস্টিস, জাস্টিস পেতে যে হইলে ঘর থেকে শুরু করতে হবে। সামাজিক সালিশটাও জাস্টিসের ভিত্তিতে করতে হবে, আর টোটালটা করতে হবে কোরআন আর সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর বাইরে জাস্টিস নাই, দুনিয়ার কেউ দিতে পারে নাই। আপনার ছাত্রদেরকে আলাদা অ্যাড্রেস করবেন, যুবকদেরকে আলাদা অ্যাড্রেস করবেন, সাধারণ শিক্ষকদেরকে আলাদা অ্যাড্রেস করবেন, সরকারি যারা আছে তাদেরকে অ্যাড্রেস করবেন, পলিটিক্যাল পার্টিগুলোকে অ্যাড্রেস করবেন। সবাইকে বলবেন আপনারা জাস্টিসের স্লোগান দিয়েছেন, জাস্টিস যদি পেতে চান তাহলে কোরআনের দিকে আসেন, রাসূলের সুন্নাহর দিকে আসেন। একামতের দিন দরকার, জাস্টিস একামতের দিন ছাড়া হবে না। এইটা এই মাত্র কয়েক মাসের ভিতরে বাংলাদেশের 18 কোটি মানুষকে বোঝাবার দায়িত্ব আলেম সমাজকে নিতে হবে। আপনারা সেই বলিষ্ঠ দায়িত্বটুকু, সেই ঐতিহাসিক দায়িত্বটুকু পালন করার ক্ষেত্রে আপনারা আগাই আসবেন। চরিত্র গঠনে কার্যকর পরিকল্পনা, রূপরেখা, কর্মসূচি আপনারা আলেম সমাজ কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে মানুষের সামনে তুলে ধরবেন। এইভাবে যদি আমরা কাজ করি, তাহলে বাংলাদেশে খুব তাড়াতাড়ি আমরা সব ফেরকা, সব ফিতনা, সব ধরনের দ্বিধা দ্বন্দ্বকে ঝেড়ে মুছে এই জাতিকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন এর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমার কথা এখানে সংক্ষিপ্ত করে বিদায় নিলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।